রাবেয়া বস্রীকে জিজ্ঞাসা করে আপনার রবকে। রাবেয়া বস্রী কয় তোমরা কারা? ওরা কয় আমরা ফেরেশতারা। আমরা ফেরেশতা, আমরা ফেরেশতা। এবার আবার রাবেয়া বস্রী জিজ্ঞাসা করে তোমরা কোত্থেকে আইছো? ফেরেশতারা জবাব দেয় আমরা আসমান থেকে আইছি। রাবেয়া বস্রী জিজ্ঞাসা করে আসমান আর আমার এই কবরের দূরত্ব কি পরিমাণ? কয় 500 বছরের রাস্তা। এবার রাবেয়া বস্রী ডাক দিয়া কয় ফেরেশতারা তোমরা 500 বছরের দূরের রাস্তা দেখে আমি রাবেয়া বস্রী আইছি মাটির উপর থেকে, মাটির নিচে। আমি মাত্র মাটির উপর থেকে 3 হাত মাটির নিতে আইছি, আমি খুব বেশি দূরে আসি নাই। ও ফেরেশতারা 500 বছরের দূরত্বের রাস্তা দেখে আসিয়া তোমরা যদি তোমাদের রবকে না ভুলো, আমি রাবেয়া বস্রী মাত্র 3 হাত নিতে আইসা আমার রবকে ভুলে গেছি, এইটা তোমরা কেমনে বুঝলা? জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা চলে গেছে আল্লাহর কাছে। ও আল্লাহ কার কাছে পাঠাইলা? কার কাছে পাঠাইলা? জিজ্ঞাসা করলাম রবকে, জিজ্ঞাসা করে আমরা কে? উল্টা প্রশ্ন করে। আল্লাহু আকবার বলে নাম কি? বলে রাবেয়া বস্রী। আল্লাহ কয় ফেরেশতারা রে আমার রাবেয়া রাত নাই দিন নাই 24 ঘন্টা কখনো আমি আল্লাহরে ভুলে নাই। ফজর ছাড়ে নাই, জোহর ছাড়ে নাই, আসর ছাড়ে নাই, মাগরিব এশা ছাড়ে নাই, তাহাজ্জুদ আওয়াবিন ছাড়ে নাই, ইশরাক ছাড়ে নাই, রমজান রোজা ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, দান সদকা ছাড়ে নাই, মানবতার সেবা ছাড়ে নাই। আমার রাবেয়া বস্রী আমি মালিককে কখনো ভুলে নাই। আমি মালিকের সেবা করছে, আমি মালিকের গুণগান গাইছে, আমি মালিকের প্রশংসা করছে। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রাও ওয়া কাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা। আমার রাবেয়া আমারে ভুলে নাই। আমার রাবেয়া বস্রী সব সময় আমার সাথে তার একটা সম্পর্ক ছিল, আমার সাথে তার একটা কানেকশন ছিল। সুতরাং ফেরেশতারা রে যাও যাও আমার রাবেয়ার আর প্রশ্ন করিও না, আর জ্বালায়ও না। আমার রাবেয়ার লাল গালিচা সংবর্ধনা দিয়া জান্নাতের পোশাক পরা তাড়াতাড়ি জান্নাতের বালাখানায় ঢুকায়া দাও। এজন্য আমার ভাইরা আল্লাহর প্রেমে পাগল যারা, আল্লাহর সাথে সম্পর্ক যারা, এদের জবান দিয়া সব সময় আল্লাহ শব্দটা বের হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা যদি ধাক্কা খাই পড়ি, ধাক্কা খাওয়ার পর আমরা ও মা রে গেছি রে, কেউ যদি কাউরে বাড়ি দেয় ও মা রে গেছি রে, কি কন কয় কি কয় না? জোরে কোন কথা ঠিক কিনা? এটা ভালো খারাপ না, কথার সাথে সাথে যে জিনিসের মহাব্বত দিলে থাকে ওই জিনিসটাই মুখে আগে বের হয়। মাকে সন্তান বেশি ভালোবাসে, মার নাম আগে বের হওয়া স্বাভাবিক। তবে হ্যাঁ বন্ধু, মায়ের সাথে যাদের মালিকের সাথে সম্পর্ক বেশি, যাদের আল্লাহর সাথে সম্পর্ক বেশি, ওরা মা শব্দ বলে না, ওরা ধাক্কা খেলে কয় ও আল্লাহ গেছি, ওরা পড়ে গেলে কয় ইস রে আল্লাহ রে গেছে রে, এরা পড়ে গেলে কয় আল্লাহ ব্যথা পাইছি। ও বন্ধু, ওদের সাথে মালিকের সাথে সম্পর্ক বেশি। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এজন্য সম্পর্ক করতে হবে কার সাথে? আরো জোরে কোন? ওই আল্লাহর একটা ডাক দেন না, আরো জোরে ডাক দেন না আল্লাহ। ওই আল্লাহ তাআলা বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। ও বান্দা ওই আল্লাহর প্রশংসা করো, ওই আল্লাহর গুণগান গাও, ওই আল্লাহর অ্যাডভার্টাইজ করো, ওই মালিকের সাথে সম্পর্ক করো। কে সেই মালিক? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান আর জমিন বানাইলেন। এই শব্দটা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন যিনি বানাইলেন, এই শব্দটা কোরআনের আরো বিভিন্ন জায়গায় আছে। আল্লাহু আকবার। এই শব্দটা আল্লাহ বারবার কেন বলতেছেন? তাফসীরে নূরুল কোরআনের মধ্যে লেখে, বলে প্রথম কারণ হলো বান্দা চোখ দুইটা খোলার পরে, সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে
বান্দা ঘুম থেকে উঠার পরে, বান্দা চোখটা খোলার পরে শুধু আসমান আর জমিনটাই দেখে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? বলে হুজুর শুধু আসমান আর জমিন তো দেখলাম না, আমি তো যদি ঘরের মধ্যে থাকি, লগে যদি বউ শোয়া থাকে বউরে দেখি, আমার ছেলেটারে দেখি, আমার ঘরের লাইট জ্বালাইছে ওটা দেখি, ফ্যান ঘুরে ওটা দেখি। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, বলে বন্ধু মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান আর জমিন বানাইলেন, বলে আসমান আর জমিন বানানোর দ্বারা উদ্দেশ্য হলো শুধু আসমান আর জমিন নয়, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু এটার মধ্যে শামিল। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে এবার তাকান না। বলে হুজুর আমি তো চোখ খুলা গাছ দেখছি। হ্যাঁ আপনার কথা সত্য, এই গাছের সম্পর্ক মাটির সাথে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই মাটির সম্পর্ক, এই গাছের সম্পর্ক জমিনের সাথে আছে। হুজুর আমি চোখ খুইলাই তো সাগর দেখছি, সাগরের সম্পর্ক জমিনের সাথে আছে। হুজুর আমি চোখ খুইলাই তো মাঠ দেখলাম, মাঠের সম্পর্ক জমিনের সাথে আছে। হুজুর আমি চক্ষু খোলার সাথে সাথে গরু দেখলাম, ছাগল দেখলাম, এটার সম্পর্ক জমিনের সাথে আছে। আল্লাহ এটার খাবার দিছে জমিনের মধ্যে, এটা বিচরণ করে জমিনের মধ্যে। হুজুর আমি আসমানের দিকে তাকাইছি, আমি উপরে একটা হেলিকপ্টার দেখছি, আসমান দেখি নাই। হ্যাঁ এই হেলিকপ্টার তো আসমানের উপর দিয়া, এই হেলিকপ্টার তো উপর দিয়া যায়, আসমানের নিচে দিয়া যায়। বলে হুজুর আমি চাঁদের দিকে তাকাইছি, হ্যাঁ এই চাঁদ তো আসমানে উদিত হয়। হুজুর আমি সূর্যের দিকে তাকাইছি, হ্যাঁ এই আসমানের সাথে সূর্যের একটা সম্পর্ক আছে। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান আর জমিন বানাইছেন, শুধু আসমান জমিন নয়, আসমান জমিনের দ্বারা উদ্দেশ্য হলো এই আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু একজন বানাইছেন, তিনি কে? ও বন্ধু আমারে কে বানাইলেন? আপনারে কে বানাইলেন? এই গাছ গাছালি কে বানাইলেন? এই জন্য আল্লাহ বলে বান্দা এই দুইটা শব্দের দ্বারা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি, এই দুইটা শব্দের দ্বারা এক নম্বর মেসেজ, এক নম্বর মেসেজ এই শুধু আসমান জমিন নয়, যা আছে সব কিছু আমার, আমি বানাইছি। তিন নম্বর মেসেজ হলো, দুই নম্বর মেসেজ হলো বান্দা দুনিয়ায় এই জমিনের মালিকানা তোমার না, না এটা তোমার না, এটা আমার। ও বান্দা অমুক খতিয়ান অমুক নকশা মালিকানা তোমার না, না এটা তোমার না, এটা আমার। ও বান্দা অমুক নাম্বারের চেয়ারটা তোমার না বান্দা, এটা আমার। ও বান্দা প্রধানমন্ত্রীর চেয়ারটা তোমার না বান্দা, তোমার না আমার। ও বান্দা অমুকের চেয়ারটা তোমার না, না এটা তোমার না আমার, এটা আমার। হ্যাঁ তুমি এখন চেয়ারম্যানের চেয়ারে আসো, এটা আমি আল্লাহ তোমারে দিছি, আমি ইচ্ছা করলে লাথি মেরে পালাই দিতে পারি। ও বান্দা ওই চেয়ারম্যানের চেয়ারটা তোমার, ওই এমপির চেয়ারটা তোমার, ওই প্রধানমন্ত্রীর চেয়ারটা তোমার। হ্যাঁ এখন সাময়িকের জন্য তোমার, আমি আল্লাহ তোমারে দিছি, ইচ্ছা করলে আমি এখান থেকে এক সেকেন্ডে তোমারে সরাই দিতে পারি। আওয়াজ দিয়ে এখন আল্লাহ পারে কি পারে না? এরা নওজোয়ান মুসলমান তাকা দেখো, কত ক্ষমতাধর মানুষ ছিল দুনিয়ার জমিনে, এখন আর নাই। কত বড় বড় রাজা বাদশারা দিল, এমন এখন আর নাই। রব্বে কারীম বলেন আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আল্লাহ যিনি আসমান বানাইলেন, যিনি জমিন বানাইলেন। শুধু আসমান আর জমিন নয়, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, এই আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক একজন, তিনি কে? আপনার সন্তানের মালিক কে? ছেলে দেয় মেয়ে দেয়, কে দেয়? জোরে কোন কে দেয়? আল্লাহই দেয়। আল্লাহই সব কিছুর মালিক। আল্লাহ দেনে ওয়ালা জাত, আল্লাহ নেলে ওয়ালা জাত, আল্লাহ রাখনে ওয়ালা, আল্লাহ দেনে ওয়ালা, আল্লাহ লেনে ওয়ালা। এটা কলবের মধ্যে ফিট কটা, এটার নামই হলো ঈমান। আওয়াজ দিয়া কোন ঠিক কি? এই কলবটাকে আল্লাহর তলেব দিয়া লেপ দাও, আল্লাহর তলেব দিয়া লেপ দাও, আর শরীরটাকে আমল দিয়া সাজাও। রব্বে কারীম বলেন তোর দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। জোরে খান সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এই আসমানের নিচে জমিনের উপরে সব কিছু যদি আল্লাহর হয়, তাহলে গুণগান গাইব কার? গুণগান মানে কি? তসবিহ কানলে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক পাবলিক তো আছে মা তসবিহ হলে বিড়িও খায়। কি কোন আছে না নাই? তসবিহ হলে আবার কথা এমনি হাতের মধ্যে ঠেলে, ইঞ্জিন মেশিন চলে। আর জিজ্ঞাসা করে কি অবস্থা, বহুত দিন এসে তোরে দেখি না, হলা বড় লাগে বিদেশ গেছে কেন? দাওয়াত টাওয়ার তো দিলি না, মাইয়া ছোট গাড়ি বিয়া দিস কেন? দাওয়াত টাওয়ারও দেয়নি, তসবিহ চলের কিন্তু
তসবি কি সোলার হোলাগার যে বিয়ে দিছে এটারও তসবি হলিয়ে লাইছে, এটাও সুবহানাল্লাহর কাতারে ঢুকা লাইছে। যাক, আল্লাহু আকবার। সন্তান, ছেলে মেয়ে সবকিছু একজন দেয়, তিনি কে? আল্লাহ। আল্লাহ দেয়। কোন দরবার, কোন পীর, কোন মাজার, কোন দরগা, কোন বাবা সন্তান দিতে পারে না। ও বন্ধু, আমাদের এই পৃথিবীর মানচিত্রে হাজারো লাখো মানুষ না খেয়ে মারা যায়, হাজারো লাখো মানুষ অন্যায় অবিচারে মারা যায়, এদেশে কোনো বিচার হয় না। কিন্তু যখন কোনো সন্ত্রাসীকে, কোনো সন্ত্রাসী আড্ডাখানাকে জনগণ আক্রমণ করে ধ্বংস করে দিতে চায়, ইমান ভঙ্গকারী কোনো জিনিসকে উলামায়ে কেরামের নেতৃত্বে যখন ধ্বংস করে মানুষের ইমান হেফাজত করতে চায়, তখন সত্যান্বেষী মহল নিজেদের মস্তক টিকিয়ে রাখার জন্য উলামায়ে কেরামকে জঙ্গি বলে ডাক দেয়। আওয়াজ দিয়ে এখন কথা ঠিক কি না? আপনারা দেখছেন গতকালকের এক ঘটনা, এক ভণ্ড খ্রিস্ট ধর্মের অধিকারী মুসলমান পরিচয় দিয়ে মানুষের ঈমান ধ্বংস করতেছিল, মাজারের ব্যবসা করতেছিল। উলামায়ে কেরামের নেতৃত্বে কিছু যুবক যাই তার মাজার ভেঙে দিয়েছে এবং ওই জালেমকে পৃথিবীর মানচিত্র থেকে শেষ করে দিয়েছে। আমরা মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি ওরা বলতেছে যে জঙ্গিরা হামলা করছে। জোরে কন্যা আউযুবিল্লাহ। জঙ্গি করে যারাই খেলা করেছে ওরা নিজেদের বংশের মধ্যে জঙ্গির পরিচয় দিয়েছে। আওয়াজ দিয়ে এখন কথা ঠিক কি না? এটা জঙ্গির পরিচয় নয়। এদেশের উলামায়ে কেরাম যেখানে আলেম বিদ্বেষী কোনো কাজ হবে, ইসলাম বিদ্বেষী কোনো কাজ হবে, আলেম ওলামা জনগণকে একত্রিত করে সবগুলো রুখে দিবে ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে এখন কথা ঠিক কি না? আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান এবং ইসলামের বেলায় এক এবং অভিন্ন থাকার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আমাদের রাজনৈতিক পরিচয় ভিন্ন, আমাদের এক একজনের বংশীয় পরিচয় ভিন্ন, আমাদের এক একজনের গোষ্ঠীয় পরিচয় ভিন্ন, কিন্তু ঈমান আর ইসলামের বেলায় আমরা এক এবং অভিন্ন। আওয়াজ দিয়ে এখন কথা ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি মালিককে দু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আর অল্প সময়ে কথা বলবো, বিরক্ত হচ্ছেন আপনারা? গরম পড়তেছে জানি। আমাদের সমাজসেবা ফাউন্ডেশনের দায়িত্বশীলরা আপনার জন্য পুরা মাহফিলের ভিতরে ফ্যানেরও ব্যবস্থা করেছে। ইনশাআল্লাহ আমরা আশা করি যদি এরপরও আরো মারাত্মক গরমের অবস্থা হয়, আমরা দুই পাশ থেকে প্যান্ডেল সামিয়াগুলো উঠে দিব যদি আমাদের সিদ্ধান্ত হয় ইনশাআল্লাহ। বাকি এখনো মানুষ কম আছে। এটার পরবর্তী আমাদের আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর যখন বসবেন, এরপরে আমাদের হযরত মাওলানা মুফতি ইউনুস আহমেদ আমিনী সাহেব যখন বসবেন, আমাদের মজমায় জায়গা দেওয়ার মতো লোক হবে না। আমরা তখন ইনশাআল্লাহ পরবর্তী সিদ্ধান্ত নেব। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আর আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ও বন্ধু, দুনিয়ার এই গরম আর কিসের গরম? আখিরাতের ওই জাহান্নামের গরম তো এর চাইতে কোটি কোটি গুণ বেশি। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ যারা গরম উপেক্ষা করে আজকে এই সামিয়ানার নিচে কোরআন ও হাদিসের আলোচনাগুলো শোনার জন্য এসছে, আল্লাহ ওদেরকে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ও না। জোরে খন আমিন। আল্লাহ এদেরকে জাহান্নামের জান্নাতের সুশীতল বাতাস দিয়ে এদের কলব ঠান্ডা করে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিও। জোরে খন আমিন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، لا
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আল্লাহ বলেন বান্দা ওই আল্লাহর প্রশংসা করো যিনি আসমান এবং জমিন বানাইছেন। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু বানাইছেন। এরপরের অংশে আল্লাহ বলেন, এক একটা আয়াতের এক একটা শব্দের উপরে যদি কথা বলতে শুরু করা হয়, আমি তো ছোট্ট মানুষ, ওলামায়ে কেরাম যদি কথা বলেন রাতকে রাত বলতে থাকবেন, শেষ হবে না। পরের অংশে যাই আমরা, ওয়াজআলাজ যুলুমাতি ওয়ান নূর, ওয়াজআলাজ যুলুমাতি ওয়ান নূর, এবং যেই আল্লাহ অন্ধকার এবং আলো সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। নওজোয়ান মুসলমানরা, এই অন্ধকার এবং আলো কোন অন্ধকার কোন আলো? এক নাম্বার, দুনিয়ার জমিনেরও একটা সূর্যের আলো আছে, রাতের একটা অন্ধকার আছে, আছে না নাই? এই সূর্যের আলো কে দেয়? জোরে কোন কে দেয়? আমরা তো মনে করছি সূর্য দেয়, চন্দ্র দেয়। হ্যাঁ, ওরা দেয়, কিন্তু একজনের হুকুমে দেয়। তিনি কে? আল্লাহ যেদিন সূর্যকে বলবে না তুই আর উঠিস না, ওই দিন উঠার আর কোনো সুযোগ। আমরা তো দেখি সূর্য কোন আকাশে উঠে, কোন আকাশে? পূর্ব আকাশে উঠে আমরা দেখি। এরপরে সন্ধ্যার সময় পশ্চিম আকাশে অস্ত যায়। এরপরে আমরা এই সূর্যটারে আর খুঁজে পাই না। এরপরে আর দেখেননি এই সূর্যটারে আমরা আর দেখি না। এই সূর্যটা কই যায়? কিতাবের মধ্যে লেখে এই সূর্যটা আল্লাহু আকবার পশ্চিম আকাশে ডুবে যাওয়ার পরে আল্লাহর আরশ আজিমে যায় সেজদা দেয়। আল্লাহর আরশ আজিমের নিচে যায় মালিকের কুদরতি ফায়ের মধ্যে সেজদা করে। সেজদা করিয়া আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে, আল্লাহর কাছে দরখাস্ত করে, বলে আল্লাহ আজকে রবিবার, আপনি উঠার অনুমতি দিয়েছেন, এজন্য আমি পূর্ব আকাশে উঠছি। আল্লাহ গো, আগামীকালকে সোমবার উঠার অনুমতি আসেনি। আল্লাহ কয় যা উঠো। সোমবারে সূর্য পূর্ব আকাশে উঠে, আবার পশ্চিম আকাশে অস্ত যায়। মালিকের কুদরতি পায়ে সেজদা করিয়া অনুমতি চায়, ও আল্লাহ আগামীকাল মঙ্গলবার উঠার অনুমতি আসেনি। আল্লাহ কয় যাই উঠো। সূর্য তখন মঙ্গলবারে ওঠে। এভাবে সপ্তাহ মাস 2020 সাল, 30 সাল, 24 সাল এভাবে পার হয়ে যাবে। সূর্য অনুমতি নিয়ে নেয়। এভাবে আল্লাহ উঠার জন্য বলে, সূর্য উঠে। একদিন আল্লাহ বলবেন সূর্য যা, যেই দিক থেকে আসছো ওই দিকে চলে যাও, যেই দিক থেকে আসছো ওই দিকে চলে যাও। সূর্য তো পশ্চিম দিক থেকে গিয়েছিল আল্লাহর কাছে। ওই দিন সূর্য আর পূর্ব আকাশে উঠবে না, আল্লাহর হুকুমে সূর্য পশ্চিম আকাশে উঠবে। ও বন্ধু, পশ্চিম আকাশে যখন সূর্য উঠবে এই দুনিয়া আর থাকবে না। ইদাশ শামসু কুওয়ারাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়্যারাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল ওয়াহুশু হুশিরাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত। বন্ধু, সূর্য একদিন থাকবে না, ব্যঙ্গে ছুঁড়ে খান খান হয়ে যাবে। এই আসমান একদিন থাকবে না, জমিন একদিন থাকবে না, চন্দ্র সূর্য কিছু একদিন থাকবে না। আল্লাহ যে আসমান আর জমিনের কথা বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আল্লাহ বলে বান্দা প্রশংসা করো ওই আল্লাহর যিনি আসমান এবং জমিন বানাইলেন। ওই আল্লাহ এই আসমান আর জমিন একদিন রাখবে না। বন্ধু, শুধু আসমান আর জমিন নয় রে, এই আসমানের মধ্যে যত কিছু আছে, গাছ আছে, গাছ একদিন থাকবে না। আমরা মানুষ আছি, মানুষও একদিন থাকবো না। হায়াওয়ান জানোয়ার আছে, এরাও একদিন থাকবে না। এই পৃথিবীর জমিন থেকে একদিন সব কিছু শেষ হয়ে যাবে। ওয়াজআলাজ যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ বলেন আলো অন্ধকার দুইটাই আমি সৃষ্টি করেছি। এক নম্বর দুনিয়ার আলো, দুনিয়ার অন্ধকার। দুই নম্বর হলো মৃত্যুর পরে এই দুনিয়ার একটা জীবন আছে, কবরেও একটা জীবন আছে না নয়? ওই জীবনটাও আলো এবং অন্ধকারে বিভক্ত হবে। ওই জীবনটাও আলো এবং অন্ধকারে বিভক্ত হবে। যারা জান্নাতে যাবে ওরা হলো আলোর অধিকারী, যারা জাহান্নামে যাবে এরা চিরস্থায়ী অন্ধকারের অধিকারী। ও বন্ধু, এবার তুমি চিন্তা করো, তুমি জান্নাত
জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও, তুমি আলোর মধ্যে যেতে চাও না অন্ধকারে যেতে চাও। যদি তুমি দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে আখিরাতের আলোয় আলোকিত হতে চাও, আলোকিত জান্নাতে যেতে চাও, তাহলে তোমার এই 3.5 হাত বডিটা দুনিয়ায় ইসলামের আলো দিয়া সাজাও, দুনিয়ায় আল্লাহর আলো দিয়া সাজাও, দুনিয়ায় ইসলামের আলো দিয়া সাজাও। আর যদি তোমার এই দুনিয়ার জীবনটা আল্লাহর আলো দিয়া সাজাইতে না পারো, যদি দুনিয়ার জীবনটা মদ গাঁজা হিরোইন ইয়াবার অন্ধকার জীবনে থাকো, ও বন্ধু, ও বন্ধু, দুনিয়ায় আপনি হাইটা হাইটা মদ খাইতেছেন দিনের বেলা সূর্যের আলোতে, আপনি তো মনে করেন হুজুর আমি আলোর মধ্যে আছি। না না, দুনিয়ার আলোর মধ্যে থাকিয়াও আপনি অন্ধকারে। আওয়াজ দিয়া কোন কথা ঠিক কিনা? মানুষ যখন কোন সন্তান নষ্ট পথে চলে যায়, খারাপ পথে চলে যায়, তখন মানুষ কয় সে তো অন্ধকার জগতে চলে গেছে। কি কয় কি কয় না? কয় সে তো অন্ধকার জগতে চলে গেছে। অন্ধকার জগৎ মানে, ও বন্ধু তোমার জন্য একটা মেসেজ, মানে এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে তোমার জন্য অন্ধকার জগৎ জাহান্নাম রেডি। এজন্য আমার ভাইরা, দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে যদি আলোর পথে যাইতে চাও, জান্নাতের ঘরে যাইতে চাও, দুনিয়ার জীবনটাকে আল্লাহর আলো দিয়া সাজাও, ইসলামের আলো দিয়া সাজাও, নামাজের আলো দিয়া সাজাও। যদি তুমি 5 ওয়াক্ত নামাজি হয়ে দুনিয়ার জমিন থেকে যাইতে পারো, তাহলে তোমার দুনিয়ার জীবনটা যেমন সুন্দর, আখিরাতের জীবনটাও আল্লাহ জান্নাতের আলো দিয়া সাজিয়ে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। জন্য আমার ভাইরা, দুনিয়ার জীবনটাকে আল্লাহর আলো দিয়া সাজানো দরকার আছে না নাই? আল্লাহর আলো দিয়া কেমনে সাজাবেন? অনেকগুলো শাখা প্রশাখা আছে, অনেকগুলো শাখা প্রশাখা আছে। আমি একটা শাখা নিয়ে কথা বলি। একটা শাখা হলো মানব সেবার শাখা। কিসের শাখা ভাই? জোরে বলেন, কিসের শাখা? মানব সেবার শাখা। অনেক মানুষ আছে টাকাওয়ালা পয়সাওয়ালা, মানব সেবা করতে পারে না। আবার কিছু মানুষ আছে টাকা নাই পয়সা নাই, কিন্তু মানব সেবার জন্য পাগল হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কি না? অনেক মানুষ টাকা আছে পয়সা আছে, তার টাকা আল্লাহ আল্লাহ দ্বীনের কাজে লাগায় না। ও বন্ধু, সাহাবায়ে কেরামের জীবন দেখেন। এই সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের আলোর দ্বারা, আল্লাহ রসুলের নূর দ্বারা, আল্লাহ রসুলের ইলমে ওহী দ্বারা এই পরিমাণ আলোকিত হয়েছেন, এই পরিমাণ আলোকিত হয়েছেন, কলব এই পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, মানব সেবা এই পরিমাণ করেছে। সাহাবায়ে কেরামের ইতিহাস ঘাটলে পাওয়া যায়, একজনের বাড়িতে একটা ছাগল জবে করছে। কি জবে করছে ভাই? ছাগল জবে করছে। তো বকরির মাথাটা কয় আমরা তো গোস্ত রাখছি, মাথাটা আমাদের দক্ষিণের বাড়ির দিয়ে আসি। হ্যাঁ, এদিকে কি দক্ষিণ না উত্তর? উত্তর। কয়েকটু উত্তর বাড়ির দিয়ে আসি। তো উত্তর বাড়ির মাথাটা ফাটাইছে, আপরে একটু খাইয়েন। তো মাথার পাঠানোর পরে উত্তর বাড়ি এলারা দেখছে যে আঙ্গ তো আজকে দুপুরের ব্যবস্থা আসে মোটামুটি, আমরাও কচুল্লতি কদু মধু ইসামাজ দিরাইছি, চলবো মোটামুটি। তো এই মাথা গাড়ে পাশের বাড়ির পাঠাই দিছে, ধরেন আপনারা খাইন। ওই বাড়িওয়ালারা চিন্তা করছে আমরাও তো মূলা টুলা রাইছি মোটামুটি, আজকে আমাদের কাটি যাবে গই। তো এই বাড়িওয়ালাও রাখে নাই, রাখে পাশের বাড়িওয়ালার দিকে পাঠাই দিছে। পাশের বাড়িওয়ালারা চিন্তা করছে আমরাও তো আজকে সিমের গোড়া গাড়ি দিই মোটামুটি লালি সারি লইছি, আঙ্গো আজকে চলবো। ওনারাও রাখে নাই, আরেক পাশের বাড়িতে রাখাই দিছে। এই ঘুরতে ঘুরতে দুঃখ ঘুরতে উত্তরের মাথা চলে আসছে দক্ষিণের বাড়ির। এবার দক্ষিণেরা চিন্তা করে না আমরাও তো মোটামুটি কেলার বুগুলি টুগুলি দিই, মোটামুটি ডাইল তেল দিয়ে রাঁধছি, এরপরে আলিসার শাক মলিসার শাক মোটামুটি রান্ধি লইছে, আঙ্গো আজকেও চলবো। এবার পাশের বাড়ি হারাই দিছে। হারাইতে হারাইতে দেখা গেছে যেই বাড়ির থেকে মাথা গেছে, মাথা আবার ওই আগের বাড়িতেই ফিরে আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, এটা ছিল সাহাবায়ে কেরামের মানব সেবা, এটা ছিল সাহাবায়ে কেরামের মানব সেবা। আর আমরা কি করি জানেননি? তেল 2 লিটার আছে মোটামুটি চলবো, আবারও সিরিয়ালে খালাইছি হুন্ডার তেলের লাই। মাতেও না মুতেও না। কি কোন কথা ঠিক কিনা? এরপরে যাই, চাল আছে 1 বস্তা, শুনিয়ে যে সরকারিভাবে কার্ড আছে, দেখো নেতা আজ 3 দিন উপায়। কয়দিন? 3 দিন উপায়। 2 কার্ড আমনেরও তো ভোট করছি, অথচ এতে সিটিং কি ভোট আরেক পার্টির করছি। কি কোন আছে না নাই? কিছু লোক আছে খাই খাই পার্টি, যেই দলে আসো খাতে এই দলে আছে না নাই? আছে। এটার নাম হলো ফ্যাট নীতি, এটার নাম হলো কি নীতি? এতে ব্যাগ দলে আছে। যাক, তো সাহাবায়ে কেরামের মানব সেবা ছিল এমন যে মাথা ফিরে আবার নিজের ঘরে চলে আসছে। আল্লাহ রাসূলের দরবারে মেহমান আসছে। আল্লাহ রাসূল কয়, ও সাহাবীরা, কে
আছো এই মেহমানকে নিবা? কেউ নিতে চায় না। একজন কয়, ইয়া রাসূলুল্লাহ আমারে দেন। মেহমান নিয়ে গেছেন বাড়িতে। নেওয়ার পরে স্ত্রীকে যা জিজ্ঞাসা করে, কানে কানে জিজ্ঞাসা করতেছে, বউ মেহমান নিয়ে আসছি, বড় দামি মেহমান, রাসূল পাঠাইছে, রাসূলের মেহমান, এখন ঘরে কি আছে? বাচ্চা দুইটার জন্য কিছু খাবার আছে, তোমার আর আমার জন্যও নাই। আচ্ছা সমস্যা নাই, বাচ্চাদেরকে কিছু বলে টলে একটু ঘুম পাড়াই দাও, বাচ্চাদেরকে কিছু বলে বলে ঘুম পাড়াও দাও। ছোট্ট কালে বাজারের তারিখে বাজারে ইলিশ মাছ উঠতো। কি উঠতো? বাজারের তারিখে। এখন তো অ্যাভেলেবেল পাওয়া যায়, তখন অ্যাভেলেবেল ইলিশ মাছ পাওয়া যেত না। বাজারের তারিখে বাজারে ইলিশ মাছ আসবে, সবাই যায় তো বাড়ির থেকে ফোলাফানে যাওয়ার সময় কইতো, আব্বা ইলিশ মাছ আনিয়েন। আর ওই সময় ইলিশ মাছ বাজারে যখন ওই যে কি বাত্তি কয় এগুন রে, সেটা গোগা ধরা এড়ে বোম্বা বোম্বা বোম্বাগা ধরা এড়ে ইলিশ মাছ যখন রাখতো, আল্লাহ কি জিকিমিকি 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 করে। হ্যাঁ, এরপরে বাড়ি টানি রান্দার পরে আল্লাহ কি গেরান, ফাঁসের ভাই এরা বুঝতো এত ভাই ইলিশ মাছ বাজের। কি কন কথা ঠিক কিনা? এরপরে যাই সালেক গুনে আছে না, বুড়ি সাল না বুড়ি দান কয়, এগুলোর পরা উড়ানলে মিয়া পুরো এলাকা খবর হয়ে যেতে, কুতুরে খাইছে রে কার বাড়িতে চলে। এখন নাই, আল্লাহ স্বাদ উঠাই নিছে। ওইদের সব আমার আমলের কারণে। কিসের কারণে? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার। তোই বাচ্চাদেরকে শোয়াই দাও। আমরাও মাঝে মধ্যে জাগন থাকলে আমরা 10টা পর্যন্ত আব্বা ইলিশ মাছ লই আইব বাজারতন। ও মা 10টা বাজে গেছে, আব্বা এবার আইয়ে না। তুই মা কয় ঘুমজা বাস। এই সুযোগে আব্বা আইতো ইলিশ মাছ রাইনতো, তুই ঘুমতেন চালাইতো, 12টা বাজে ঘুম ঠাই তাই দুইয়ান খাইতো। কি কন কথা ঠিক কিনা? যাক, আসেন এবার মূল আলোচনায় আসি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মানব সভা কেমন ছিল? আমি শেষ করছি, আমার আর 5 মিনিট সময়। মানব সভা কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কয় বাচ্চাদেরকে ঘুমায়া দিচ্ছে। খাবার তো অল্প। স্বামী স্ত্রীকে বলতেছে, শুনো আমরা যখন খাবার স্টার্ট করবো, মেহমান নিয়ে বসবো, তো মেহমান তো কইবো আপনিও খান। আমরা যখন খাবার স্টার্ট করব, তো তুমি তেল দেওয়ার ভান্দরে বা তেল শেষ হয়ে গেছে ভান্দরে তুমি বাত্তিটা নিবাইয়া দিও। বাস, বাত্তি নিবাইয়া দিছে। সাহাবী বসে বসে শুধু মুখ লড়াইতেছে, বুঝাইতেছে আমি খুব খাইতেছি। আড্ডি চাবাইলে কটমট করে না, আড্ডি একটা নিয়ে মুসে শুধু লড়াইতেছে আর কটকট করতেছে, বুঝাইতেছে আমি খাইতেছি। এদিক দিয়ে সাথীর সামনের দিকে সব ঠেলে ঢেলে দিতেছে, খান। এভাবে তার সাথীকে, মেহমানকে সে আপ্যায়ন করেছে। আর আমরা তো এমন এক অবস্থা, আমি নিজে খাবার আছে, আরো 10 টাকা থেকে কিভাবে নিবে এই চিন্তা করি। গরিব দুঃখী মেহনতি মানুষ, অসহায় মানুষ মরে যাক, এইদিকে আমার কোনো চিন্তাও নাই। আওয়াজ দিয়ে এখন কথা ঠিক কি দাও আমার ভাইরা। সমাজ সেবা ফাউন্ডেশন, এটা আজকে হিসাব দিবে আমাদের সভাপতি সাহেব। আলহামদুলিল্লাহ, আত্মমানবতার সবাই এই সমাজ সেবা ফাউন্ডেশন। আমাকে আবদার করা হয়েছিল সমাজ সেবা ফাউন্ডেশন নিয়ে একটা সঙ্গীত লেখার জন্য, গাওয়ার জন্য। আমি খুব একটা সময় পাই নাই, ছোট্ট একটা সঙ্গীত লিখেছি। সঙ্গীতটা পড়ে আমি বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। সমাজ সেবা ফাউন্ডেশন, তুমি গরিবী দুঃখী অসহায় মানুষের দুঃখ লাগবে রেখ নাম। সমাজ সেবা ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন চলার পুঁজি ওলামা তোলাবার চোখের পানি। এই ফাউন্ডেশন চলার পুঁজি ওলামা তোলাবার চোখের পানি। সাথে আছে বিত্তশালীদের দান অনুদান। সমাজ সেবা ফাউন্ডেশন, গরিবী দুঃখী অসহায় মানুষের দুঃখ লাগবে রেখে নাম। সমাজ সেবা ফাউন্ডেশন, সমাজ সেবা ফাউন্ডেশন, সমাজ সেবা ফাউন্ডেশন। সমাজ সেবায় মিশে আছে আফসার সাহেবের শ্রম। সাথে আছে সভাপতি মাইনুদ্দিন সাহেবের গাম। সমাজ সেবায় মিশে আছে আফসার সাহেবের
শ্রম, সাথে আছে সভাপতি মাইনুদ্দিন সাহেবের গাম। সকল সদস্যের পরিশ্রমে, সকল সদস্যের পরিশ্রমে আজকের এই বিশাল আয়োজন। সমাজসেবা ফাউন্ডেশন, তুমি গরিব দুঃখী অসহায় মানুষের দুঃখ লাঘবে রেখে নাম। সমাজসেবা ফাউন্ডেশন, তুমি গরিব দুঃখী অসহায় মানুষের দুঃখ লাঘবে রেখে নাম। বন্যা দুর্যোগ যেখানে সমাজসেবায় আছে সেখানে, বন্যা দুর্যোগ যেখানে সমাজসেবায় আছে সেখানে। ওগো আল্লাহ কবুল করো, ওগো আল্লাহ কবুল করো আমাদের এই ফাউন্ডেশন। এগিয়ে যাবে, এগিয়ে যাবে, এগিয়ে যাবে আমাদের এই ফাউন্ডেশন। সমাজসেবা ফাউন্ডেশন, সবাই একটু জোরে বলেন, সমাজসেবা ফাউন্ডেশন, সমাজসেবা ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ما شاء الله بارك الله في حياته